সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল আলম সানি আপনাদের সবাইকে আমার এই নতুন টিউটোরিয়াল ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই টিউটোরিয়াল ভিডিওটিতে শিখব কিভাবে একটা ইমেজ অপটিমাইজেশন করবেন বেটার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, এসইও ফর ইমেজ মানে এসইও এর জন্য ইমেজ অপটিমাইজেশন। গুগল ওভারঅল গুগলে যে ভিজিটার আছে তার 50% ভিজিটার কিন্তু ইমেজ সার্চ করে থাকে। সো আপনি যদি অয়েল অপটিমাইজ ইমেজ আপনার সাইটে অ্যাড করেন, তাহলে সেটা কিন্তু আপনাকে বেশি পরিমাণ ভিজিটর পেতে সাহায্য করবে। আহ, ধরুন আপনাকে একটি এখন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে আপনি আপনার সাইটে খুব ভালো মানের কিছু ইমেজ দিয়েছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ইমেজ দেওয়ার কারণে আহ, যদি ভিউয়াররা মানে ভিজিটররা যদি আপনার ইমেজগুলা পছন্দ হয়, তাহলে কিন্তু ইমেজগুলা দেখেও কিন্তু আপনার সাইটটিকে ভালো মনে হবে, সুন্দর মনে হবে। তার কারণে ভিজিটর কিন্তু বেশি বেশি করে আপনাদের সাইট ভিজিট করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবেও কিন্তু সুন্দর ইমেজ ব্যবহার করেও কিন্তু আপনাদের যেই ইমেজ অপটিমাইজেশন সেটি কিন্তু করতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটি ইমেজ অপটিমাইজেশনের কিছু যেই কাজগুলা করতে হবে সেই কাজগুলার লিস্ট কিন্তু এখানে তৈরি করে রেখেছি শিক্ষার্থী বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি আমি পাঁচটি টপিক দিয়ে আমি লিস্টটি তৈরি করেছি। তো পাঁচটি টপিকের প্রথমেই যে বিষয়টি রয়েছে সেটি হলো সিলেক্ট দ্য রাইট ইমেজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সাইটে অথবা কোনো আর্টিকেলে যদি কোনো ইমেজ বা ভিডিও ব্যবহার করার প্রয়োজন হয়, তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা সেই জায়গায় একটি রাইট ইমেজ ব্যবহার করবেন। মানে আপনার কন্টেন্ট অথবা আর্টিকেল রিলেটেড একটি সুন্দর একটি ইমেজ ব্যবহারের চেষ্টা করবেন। অথবা আপনাদের কন্টেন্ট অথবা আর্টিকেল রিলেটেড সুন্দর একটি ভিডিও ব্যবহার করার চেষ্টা করবেন, যেই ভিডিওটি ওয়েল অর্গানাইজ হবে এবং সেই জায়গায় ভালো কন্টেন্ট থাকবে। এবং ইমেজ যদি ব্যবহার করে থাকেন, সেই ইমেজটি আপনার ভিডিও রিলেটেড হতে হবে। ধরুন আমি যদি একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, ধরুন আপনি বার্ড রিলেটেড কোনো একটি আর্টিকেল লিখেছেন অথবা বার্ড রিলেটেড কোনো একটি পেজ আপনাকে লিখেছেন। তো সেই জায়গায় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবসময় চেষ্টা করবেন বার্ড রিলেটেড একটি ছবি ব্যবহার করার। সাইটটি যদি বার্ড সেলিং এর কোনো একটি সাইট হয়, সেই জায়গায় বার্ড সেলিং এর কোনো একটি ছবি অথবা পিকচার অথবা ভিডিও ব্যবহার করার চেষ্টা করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তার পরবর্তীতে যে বিষয়টি রয়েছে সেটি হলো স্কেল ইমেজ। তো স্কেল ইমেজ বলতে বোঝানো হয়েছে আপনি যে সাইটে যে ইমেজটি ব্যবহার করবেন সেটির হাইট ওয়েটটি। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি আপনাদের সাইটে কোনো ইমেজ ব্যবহার করেন, সেটির হাইট ওয়েট সেই সাইটের যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্ট বা কন্টেন্ট এরিয়া রয়েছে সেই কন্টেন্ট এরিয়ার উপর কিন্তু নির্ভর করে সেই ইমেজটির হাইট ওয়েট আপনারা ব্যবহার করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি সাইটে আপনার এখন দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, যদি আপনারা একটি সাইটে ধরুন এরকম একটি সাইটে যদি আপনারা কোনো ইমেজ আপ করতে চান, ধরুন আপনি এরকম একটি ইমেজ আপ করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, সেই ইমেজটি আপ করার সময় আপনাদের কিন্তু যে হাইট ওয়েটটি সেটির কথা কিন্তু চিন্তা করতে হবে। এইখানে যেই কন্টেন্ট এরিয়াটি রয়েছে সেই কন্টেন্ট এরিয়ার মধ্যে আপনাদের ইমেজটি পারফেক্ট ভাবে বসেছে কিনা সেই দিকে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। মানে আপনাদের যেই কনটেন্ট এরিয়াটি রয়েছে সেই এরিয়ার সাথে কিন্তু ম্যাচ রেখেই কিন্তু আপনাদের ইমেজটি ইনসার্ট করতে হবে। তো সেটি মূলত হচ্ছে স্কেল ইমেজ। তো আপনারা যদি কনটেন্টের সাথে মিল রেখে ইমেজটি করতে চান, তাহলে ব্যবহার করতে চান, তাহলে আপনারা অনেক ধরনের এডিট অপশন রয়েছে, যেমন পিক্স আর্ট। পিক্স আর্টের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ইমেজটিকে হাইট ওয়েট আপনারা ছোট বড় করে তারপর কিন্তু আপনারা আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। তো সেটি কিন্তু খুব ভালো দেখাবে। তো তার পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেই অপশনটি হলো অপটিমাইজ ইমেজ সাইজ। তো শিক্ষার্থী বন্ধুরা, অপটিমাইজ ইমেজ সাইজ বলতে আপনাদের ওয়েবসাইটে যেই ইমেজটি ব্যবহার করবেন সেই ইমেজটির কত এমবি হবে সেটি কিন্তু অপটিমাইজ ইমেজ সাইজ দ্বারা বোঝানো হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবসময় আপনাদের
সাইটে কম এমবির ইমেজ ব্যবহার করার চেষ্টা করবেন এবং সেই ইমেজটি যাতে রেজুলেশন ভালো থাকে সেইরকম ইমেজ ব্যবহার করবেন। আপনারা যদি বেশি এমবির ইমেজ ব্যবহার করেন তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সাইটটি স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই ক্ষেত্রে যাতে আপনাদের ইমেজটি ব্যবহার করেন, যে ইমেজটি ব্যবহার করেন সেই ইমেজটির রেজুলেশন ভালো থাকে, কিন্তু সেটির এমবি মানে শিক্ষার্থী বন্ধুরা এখানে যেটি বলা হয়েছে অপটিমাম ইমেজ সাইজ সেটি যাতে কম থাকে, এমবি যাতে কম থাকে কিন্তু ইমেজের রেজুলেশন যাতে হাই থাকে এরকম ইমেজ ব্যবহার করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা একটি নরমাল ইমেজ যদি ব্যবহার করতে চান সাইটের এবং সেটির এমবি যদি বেশি থাকে সেটি কিভাবে কমাবেন? তো শিক্ষার্থী বন্ধুরা এই রেজুলেশন ঠিক রেখে যে ইমেজ সাইজটি সেটি কমানোর একটি টুল রয়েছে। তো সেই টুলটি আপনাদের এখন বলে দিব। তো আপনারা যদি গুগল সার্চে লেখেন tinipng.com লিখে সার্চ করেন তাহলে কিন্তু এরকম একটি সাইট আপনাদের চলে আসবে। যেই সাইটটির মাধ্যমে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনাদের যে ইমেজ সাইজ থাকবে সেই সাইজ কিন্তু কমিয়ে নিতে পারবেন। তো এটা আসলে পিএনজি ফাইলের জন্য ইমেজ যে সাইজটি সেটি কমানোর একটি টুল। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে টিনি ইমেজে ক্লিক করে যদি আপনারা এখান থেকে ইমেজটি সিলেক্ট করে আহ, এটিকে ইম্পোর্ট করে দেন তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে আপনাদের নরমাল একটি ইমেজ, নরমাল না শিক্ষার্থী বন্ধুরা, সেই ইমেজটি হবে কম এমবির এবং রেজুলেশন ঠিক রেখে এমবিটা কমিয়ে সেরকম একটি ইমেজ কিন্তু আপনাদের দিয়ে দিবে। ওই ইমেজটি ডাউনলোড করে আপনারা কিন্তু আপনাদের সাইটে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা ইচ্ছা করলে ব্যবহার করতে পারবেন। তো এই গেল আমাদের যেই সিলেক্ট দ্য রাইট ইমেজ, আপনারা রাইট ইমেজ সিলেক্ট করবেন, তারপরে স্কেল ইমেজ করবেন, তারপরে অপটিমাস ইমেজ সাইজটা ঠিক রাখবেন। তার পরবর্তীতে যেই বিষয়টি রয়েছে সেটি হলো ইমেজ ফাইল নেম। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা আপনাদের সাইটে যে ইমেজটি ব্যবহার করবেন সেই ইমেজটির ফাইল নেমটি কিন্তু আপনাদের একটি বিবেচ্য বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা যে ইমেজটি ব্যবহার করবেন সেই ইমেজটির ফাইল নেম যাতে কি ওয়ার্ডের সাথে রিলেটেড হয় অথবা আপনার যেই কন্টেন্ট টপিক থাকে সেই টপিকের সাথে রিলেটেড হয় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো ধরুন শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি আপনারা আপনার সাইটে একটি ইমেজ এড করবেন। সো তো সেই ইমেজটির যেই নেমটি রয়েছে অথবা যেই ইমেজটি ফাইল নেমটি রয়েছে সেই নেমটি কিভাবে চেঞ্জ করবেন? নেমটি চেঞ্জ করার জন্য আপনারা যেই ইমেজটি আপলোড করতে চাচ্ছেন সাইটে সেই ইমেজটির উপর মাউসটি রেখে আপনারা যদি লেফট বাটনে রাইট বাটনে ক্লিক করেন তাহলে শিক্ষার্থী বন্ধুরা আপনাদের রিনেম করার একটি অপশন কিন্তু চলে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা তারপর সেই রিনেম করার অপশন থেকে আপনারা কিন্তু সেই ইমেজটি রিনেম করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রিনেম করার একটি অপশন চলে এসেছে। তো এই জায়গায় ক্লিক করে আপনারা আপনাদের টপিক অনুযায়ী ইমেজটি রিনেম করে নেবেন। এখানে যদি আপনারা বার্ড রিলেটেড কোনো ইমেজ দিয়ে থাকেন তাহলে এখানে বার্ড রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন। তো এখানে যদি টি শার্ট রিলেটেড যেহেতু কথা রয়েছে, তো ইমেজ রয়েছে, তো এখানে টি শার্ট পিএনজি যদি ব্যবহার করেন তাহলেই কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানে ইমেজ ফাইল নেমটি ঠিক থাকবে এবং এটি ইমেজ এসইও যেই অপশনটি রয়েছে সেই অপশনটি কিন্তু ফিল আপ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন ইমেজ ফাইল নেমটি কিভাবে আপনারা ঠিক করতে পারবেন এবং ইমেইল ফাইল নেমটি আপনাদের কি দেওয়া প্রয়োজন। তো তার পরবর্তীতে সর্বশেষ যে অপশনটি রয়েছে সেই অপশনটি হলো অল্টার টেক্সট। তো অল্টার টেক্সট বলতে এখানে কি বোঝানো হয়েছে? অল্টার টেক্সট বলতে বোঝানো হয়েছে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি যদি আপনাদের একটি সাইটে গিয়ে বোঝানোর চেষ্টা করি, ধরলাম আমি রুবেল হুসাইন নামে যে সাইটটি রয়েছে এটির ড্যাশবোর্ড হলো এটি এবং এটির যে ভিউ সাইট রয়েছে ভিউ সাইট হলো এটি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি আপনারা একটি ইমেজ আপলোড করতে চান সেই ইমেজটির উপর আমি ক্লিক করলাম, ধরলাম আমি ইমেজটি এখন চেঞ্জ করতে চাচ্ছি বা আপলোড করতে চাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রথমে এডিট উইথ এলিমেন্টর অপশনে চলে গেলাম এবং এডিট উইথ এলিমেন্টর অপশন থেকে আমি ইমেজটি চেঞ্জ করব অথবা ইমেজটির অল্টার যে টেক্সটটি সেই টেক্সটটি কি দেব সেটি এখন দেখানোর চেষ্টা করব। তো এখন আমি সাইডের এলিমেন্টর এডিটে চলে গেলাম এবং সেইখান থেকে অল্টার টেক্সটটি ব্যবহার করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা এই জায়গায় যদি এই ইমেজটি আপনারা
সিলেক্ট করতে চান অথবা ক্লিক করতে চান, তাহলে এই ইমেজটির যে অল্টার টেক্সটটি রয়েছে সেই অল্টার টেক্সটটি কিন্তু আপনাদের এখান থেকে সিলেক্ট করার একটি অপশন আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে অল্টার টেক্সট দেওয়ার কিন্তু একটা অপশন চলে এসেছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে অল্টার টেক্সটের জায়গায় সবসময় কন্টেন্ট রিলেটেড অথবা ইমেজ রিলেটেড একটি টেক্সট দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি টেক্সটে যেহেতু এখানে রুবেল হোসেনের ছবি দেওয়া আছে, তো এই জায়গায় আমি অল্টার টেক্সটে রুবেল হুসাইন টেক্সটটি লিখে দিব। তাহলে হবে। এখানে আপনারা ক্যাপিটাল লেটারও ইউজ করতে পারেন অথবা স্মল লেটারও ইউজ করতে পারবেন। এই অল্টার টেক্সটটি কিন্তু বাইরে থেকে কেউ দেখতে আসবে না। অথবা এই অল্টার টেক্সটটি কিন্তু আপনাদের ব্যাকএন্ড পার্টে থাকার কারণে এটি কিন্তু আপনিই শুধু দেখতে পারবেন। বাইরের কেউ দেখতে পারবেন না। তো এখানে অল্টার টেক্সটে কনটেন্ট রিলেটেড অল্টার টেক্সট ব্যবহার করার চেষ্টা করবেন এবং এই টাইটেলে আপনারা কিওয়ার্ড রিলেটেড টাইটেল গুলা ব্যবহার করার চেষ্টা করবেন। তো দেন আপনারা ইনসার্ট মিডিয়াতে ক্লিক করলেই এটি চলে আসবে। শিক্ষার্থী বন্ধুরা আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, আপনারা যদি ইমেজ ফাইল নেমটি দেন আপনাদের পেজে অথবা আর্টিকেলে যদি ইমেজের পরিমাণ বেশি থাকে, তাহলে আপনারা কি ফাইল নেম দিবেন। কারণ আপনাদের কিওয়ার্ড তো অনেকগুলা কিওয়ার্ড থাকবে না যতগুলো আপনাদের সাইটে ইমেজ থাকবে। তো সেই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আপনারা ইমেজ নেমটি ব্যবহার করার চেষ্টা করবেন। আপনাদের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড রিলেটেড অন্যান্য যেই ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলা কিন্তু আপনারা আপনাদের সাইটের ফাইল নেমে ব্যবহার করার চেষ্টা করবেন। মানে আপনারা যে ইমেজটি বা ভিডিওটি রয়েছে সেই ভিডিওর যে ফাইল নেমটি থাকবে সেই নেমটিতে এরকম আহ কিওয়ার্ড রিলেটেড নেম ব্যবহার করার চেষ্টা করবেন। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা ইমেজ এসইও গাইডের যেই ইমেজ এসইও গুলা করতে যেই টপিক গুলা প্রয়োজন সেই টপিক গুলা বুঝতে পেরেছেন। তো এখানে প্রথমেই রয়েছে সিলেক্ট দ্য রাইট ইমেজ, এটি বুঝতে পেরেছেন আশা করছি শিক্ষার্থী বন্ধুরা। তারপরে রয়েছে স্কেল ইমেজ, তারপরে রয়েছে অপটিমাইজ ইমেজ সাইজ, তারপরে রয়েছে ইমেজ ফাইল নেম, তারপরে রয়েছে অল্টার টেক্সট। তো এইগুলা মেনটেন করে যদি আপনারা ইমেজগুলো আপ দেন, তাহলে কিন্তু আপনাদের ইমেজ এসইওর ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলা অনেক উপকারে আসবে এবং ইমেজ যে র্যাঙ্কিংটা সেই র্যাঙ্কিংটা কিন্তু আপনাদের গুগল সার্চ ইঞ্জিনে অনেক উপরে চলে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ইমেজ অপটিমাইজেশন সম্পর্কে আপনারা ধারণা লাভ করতে পেরেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আমার ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।